দেশের তৈরি পোশাক খাতে মার্কিন আরোপের শুল্ক আরোপের প্রভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিএম এর গাজীপুর জোনের ক্রাইসিস ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ আপনাকেও। আমরা একটু শুরুতেই জানতে চাই যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ যে খেলা চলছে গত এক বছর ধরে প্রায় বলা চলে, সেটি এখন নতুন করে বিশ্বের যে 60 দেশে আরোপ করা মার্কিন শুল্ক আমরা দেখছি, সেটি বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়। আপনারা বলছেন সরকারের পক্ষ থেকে আমরা এরকম পেয়েছি, ব্যবসায়ী যারা আছেন আপনারাও এরকম বলছেন। আসলে কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে আপনারা কি বলছেন একটু আমাদের যদি স্পষ্ট করেন। আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পারছেন? আমি কি বলবো? জি জি জি, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বিশ্বের 60 দেশে যে মার্কিন শুল্ক আরোপ, সেটি বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়, বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। এটা শুল্ক তো সবসময় একটা এক্সট্রা বার্ডেন হয়ে থাকে। যদি রেগুলার শুল্কের উপরে এক্সট্রা কোনো শুল্ক থাকে সেটা বার্ডেন হয়। তারপরে আমরা যেটা বলতেছি যে বার্ডেন না, এটা কম্পেয়ার টু আমাদের যে কম্পিটিটর যে কান্ট্রিগুলি আছে তাদের সাথে কম্পেয়ার করলে আমাদের এটা বার্ডেন না বলি আমরা এখনো, বাট এইটা সত্যি করতে বার্ডেন। আর এটাকে আমরা বার্ডেন না বলি যে ইনিশিয়াল ফিউচার যদি চিন্তা করি তাহলে আমরা এই মুহূর্তে দেখেন, আমরা এখন যেই আজকে জুলাই মাসের আমরা যে এটা শুরু হলো গত বৃহস্পতিবার থেকে, আমরা যে অর্ডারগুলি জুলাই অনওয়ার্ড আমরা অর্ডারগুলি কনফার্ম করেছি বায়ারদের সাথে, ইউএসএ বায়ারদের সাথে, সেই অর্ডারগুলি যদি বায়ার এখন আমাদেরকে ট্যাক্স ইম্পোজ করে তাহলে আমরা তো হিউজ পরিমাণ লস করবো। সেটা আমাদের গার্মেন্টস মালিকটা লস করবে, দেশে আমাদের রেমিটেন্সও কম আসবে, যেহেতু ওটা ট্যাক্স যদি ইম্পোজ করে তারা। সেটা যদি যে অর্ডারগুলি প্লেস করছে অলরেডি, যেটা জুলাই অনওয়ার্ড শিপমেন্ট, সেটা শিপমেন্ট তো আমরা নর্মাল লিড টাইম 90 ডেজ পাই, অথবা আমরা 120 ডেজ পাই। সেই লিড টাইমের মধ্যে সেটাকে যদি এই ট্যাক্সের বাইরে রাখা হয়, যে নতুন করে 10% আরোপ করে বাইরে রাখা হয়, তাইলে হয়তো সেটা খুব একটা ইম্প্যাক্ট হবে না আমরা মনে করতে পারি। বাট আমাদের সরকারের নীতি নির্ধারক থেকে আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচার একজন সদস্য হয়ে এবং বিজিএম এর একজন ছোট সদস্য হয়ে বলবো, রিকোয়েস্ট করবো যেন ওনারা যেন একটু সরকারের সাথে সরকার যেন ইউএস গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করে এইটাকে যেই পর্যায়ে ছিল ওই পর্যায়ে যেন নিয়ে আসেন। এবং আমার বিশ্বাস যদি এটা আমাদের গভর্নমেন্ট এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারের দিকে একটু তাকাইতেন তাহলে মনে হয় এটা রোধ করা সম্ভব ছিল। যেহেতু যেই কারণে এই 10% ইম্পোজ ওনারা ট্রাম্প গভর্নমেন্ট করেছেন, সেটা হলো সে বলছেন ফোর্সড লেবার, যে আমাদের যে অভিযোগটা ছিল, অভিযোগ টোটালি একবারে একটা মিথ্যা অভিযোগ, যেটা আমাদের দেশে কখনোই ছিল না, এখনো নাই। এবং আমরা টোটালি কমপ্লায়েন্স মেনটেইন করে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলিকে আমরা চালানোর চেষ্টা করি। এটা জানি না কোত্থেকে এই সমস্ত রিপোর্ট যায় বাংলাদেশ থেকে। সেই রিপোর্ট যাওয়াটাকেও যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি আমাদের লেবার মিনিস্ট্রির মাধ্যমে এবং আমাদের ফেডারেশনগুলির মাধ্যমে, বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন, তাহলে হয়তো আমাদের দেশের সমস্ত মিথ্যা বানোয়ার যে লেবার ইস্যুতে যে মেসেজগুলি যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, সেটা থেকেও আমরা হয়তো রেহাই পাবো। আদরে যেরকম যদি মিথ্যা রিপোর্ট যায় যে আমরা ফোর্স লেবার ইউজ করি বাংলাদেশে গার্মেন্টসগুলিতে, সেটা নিশ্চয় আমাদের দেশ থেকে যায়, কেউ না কেউ তো বলতেছি আমরা। সেই জায়গাটা আমাদের একটু কাজ করতে হবে। এবং সরকারের বর্তমান গভর্নমেন্টের যেহেতু বিজনেস বান্ধব একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করতেছেন এবং বিভিন্ন পলিসি মেকের সাথে কাজ করতেছেন। আমি অনুরোধ করব আমাদের নেগোশিয়েটিং পাওয়ারটা, আমার পররাষ্ট্র নীতির সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা দিয়ে আমাদের ইকোনমির 80% আমরা সাপোর্ট নেই বাংলাদেশের ইকোনমিকে, সেই জায়গাটাকে যদি স্ট্রং করতে হয় তাহলে আমাদের নেগোশিয়েটিং পাওয়ারটাকে আরো স্ট্রং করতে হবে। এবং বিভিন্ন দেশের সাথে যে সমস্ত কান্ট্রিতে ইউএসএ, ইউরোপ বা কানাডা বা অস্ট্রেলিয়া, এই কান্ট্রি নেগোশিয়েটিং পাওয়ারটাকে আমাদের আরো স্ট্রং করতে হবে এবং
মুক্ত বাণিজ্য যেটা আছে সেটাকেও আমরা আরো মানে পাওয়ারফুলি নেওয়ার জন্য চেষ্টা করব, তাহলে শুধু আমাদের সংখ্যাটা আরো কমে আসবে। জনাব আক্তার, আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে জোরপূর্বক বাধ্যতামূলক যেটি বলি আমরা, সেই শ্রমের উপর যে 10% অতিরিক্ত বাধ্যতামূলক যে শুল্ক আমরা দেখছি যে শুল্ক আরোপ করছে, সেটি আসলে আপনারা যেটি বলছিলেন যে মিস ইনফরমেশন, আমরা গত সরকার অর্থাৎ আওয়ামী সময়ের শেষ দিকে আমরা দেখেছি মিস ইনফরমেশন অনেকভাবে চলে গেছে আমেরিকায়, তার পরিপ্রেক্ষিতে অনেকভাবে প্রভাবান্বিত হয়েছে দেশের শিল্প, বিশেষ করে পোশাক শিল্প। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে আপনারা কি বলছেন যে এই শ্রম যেটি যুক্তরাষ্ট্র আবার নতুন করে ম্যান্ডেট দিচ্ছে, সেই জায়গা থেকে কি আমাদের গার্মেন্টস শিল্প কি বলা চলে যে মুক্ত, নাকি আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন, কি মনে করছেন? প্রথমত আপনাকে বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো ফোর্স লেবার নাই। এটা আমরা একবারে, এর আগেও আমাদের প্রেসিডেন্ট সাহেব কয়েকটা আমি দেখছি যে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের দেশে কোনো ফোর্স লেবার নাই। আমরাও খুব জোর করে বলতে পারি ফোর্স লেবার আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে নাই। ফোর্স লেবার থাকলে আপনি যদি একটা জিনিস দেখেন, যদি ফোর্স লেবার থাকতো তাহলে আমাদের দেশের যে ব্র্যান্ডগুলি কাজ করতেছে আমাদের দেশে, তারা যে বিভিন্ন কমপ্লায়েন্সের ব্যাপারে যে অডিট করতেছে, থার্ড পার্টি অডিট করতেছে, তারা তো দেখতেছে, তারা কত এরকম রিপোর্ট আপনি কি পাইছেন এখন পর্যন্ত যে আমাদের দেশে ফোর্স লেবার আছে? তাহলে এই তথ্যটা যায় থেকে, কেন যায়, কিভাবে যায়, সেটাকে যদি আমরা শর্ট আউট করতে পারি তাহলে এটাকে আমরা হয়তো মিথ্যা রিপোর্টটাকে স্টপ করতে পারবো। বাট আপনারা ব্যবসায়িক দিক থেকে কি মনে করছেন যে 10% শুল্ক, জি, আপনারা ব্যবসায়িক দিক থেকে যারা আছেন শিল্প খাতে, তারা কি মনে করছেন এই ফোর্স ওয়ার্কার কিংবা ফোর্স যে শ্রম যেটা বলছে যুক্তরাষ্ট্র, সেটিকে আসলে মানে সেই মিনিংটা কি আসলে? এটা আমাদের কাছে এখনো স্পষ্ট না যে ফোর্স লেবার বলতে ওনারা ফোর্স লেবার দিয়ে আমরা পণ্য উৎপাদন করি, এটাই যতটুকু আমি মানে বুঝতে পেরেছি, এটাই মনে মনে মিন করতেছেন। বাট আমাদের দেশে, আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে কোনো ফোর্স লেবার নেই এবং কখনোই আমরা ইউজ করি। হয়তো এক সময় ছিল, সে অনেক আগে যখন গার্মেন্টসের জন্ম হয়েছে বাংলাদেশে তখন হয়তো ছিল, কিন্তু এখন যে আপডেটেড অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এবং কমপ্লায়েন্টের অবস্থা, এবং বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে, সেই জায়গাটায় বাংলাদেশে কোনো ফোর্স লেবার নেই। এবং বিগত প্রায় 10 বছরের উপরে, আমার কাছে 10-15 বছর উপরে মনে হচ্ছে কোনো ফোর্স লেবার ছিল না, এবং এখনো নাই, এবং ভবিষ্যতে থাকার সম্ভাবনা খুব নাই বললেই চলে। আমরা প্রতিবেদন যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান কোম্পানিরা যে নতুন করে যে শুল্কের আওতা 10% বসানো হয়েছে, তার বিপরীতে চীন, ভিয়েতনামের জন্য 12%। সেক্ষেত্রে আমরা কি মনে করতে পারি, চীন এবং ভিয়েতনাম যেহেতু গার্মেন্টস শিল্পের জন্য এই কয়েকটি দেশের বিপরীতমুখী ভালো একটি অবস্থানে যারা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অবস্থান আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? 2% ব্যবধানকে আমরা ভালো থাকবো, কি মনে হয়? আমি 2% ব্যবধান আমরা খুব একটা ভালো থাকবো না, বিকজ 2% প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা খুব সহজ। বিকজ আপনি চায়না, ভিয়েতনাম, তুরস্ক, তারা টেকনোলজিতে বা টেকনিক্যালি এবং আপডেটেড অটোমেশনে তারা অনেক আপডেটেড কম্পেয়ার টু বাংলাদেশ। ইন্ডিয়াও আপডেটেড, পাকিস্তানও আপডেটেড বিকজ অফ র মেটেরিয়ালস বলেন আর আপডেটেড তাদের টেকনোলজি বলেন, স্কিলনেস বলেন, যেটা আমাদের বাংলাদেশে নাই। সুতরাং আমরা যদি ওদের সাথে কম্পিটিটর হতে চাই বা আমরা যদি ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের স্কিলনেসটা বাড়াইতে হবে, এবং আপডেটেড অটোমেশন যেই মেশিনারিজগুলি আছে এটার উপরে আমাদের শ্রমিকদেরকে এবং আমাদের মালিক পক্ষদেরকেও অনেক অ্যাওয়ারনেস হইতে হবে এবং স্কিল টেস্ট বাড়াইতে হবে, তাইলে শুধু সম্ভব কম্পিটিশনে টিকে থাকা, নাহলে সম্ভব না। এই 2% ওরা যে কোনো ভাবে অ্যাডজাস্ট করেও আমাদের বিজনেসটা ওখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা বিজনেস হারানোর সম্ভাবনা আছে। আমরা গত কয়েক বছর ধরে এই কথাগুলো বলে আসছি, আপনারাও বলছেন, আমরাও প্রতিবেদন করার চেষ্টা করছি যে ফোর্থ রেভলিউশনকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিকে আপডেট করা, মেকানিজম বিভিন্ন টেকনোলজিতে আপডেট করা, আসলে কোন পর্যায়ে গেলাম, কোন অবস্থানে আমরা এগোতে পারলাম, একটু যদি বলেন। বিগত কয়েকটা বছর ধরে যে আমাদের টেরিফ হওয়ার আগে থেকেও আমাদের বাংলাদেশে বেশ কিছু হাই ভ্যালু আইটেমের বা আমাদের কিছু আউটডোর আইটেমের প্রজেক্ট বাংলাদেশে তৈরি হয়েছে। এবং আমরাও নতুন যে অটোমেটেড মেশিন, এইগুলি যে আপডেট, সেগুলি আমরা আনার চেষ্টা করতেছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু গভর্নমেন্ট পলিসির কিছু পরিবর্তন দরকার, যেটাতে আমরা কিছুটা হলেও এটাকে ইনভেস্টমেন্ট করতে পারবো। গভর্নমেন্ট যদি কোনো ইনভেস্টমেন্ট করে, বিকজ অফ আপনি জানেন যে
গভর্নমেন্টের বিজনেসের পার্টটা ডিলিংস করে হলো ইপিপি যদি আরেকটু অ্যাক্টিভ ওয়েতে কাজ করে এবং আরেকটু ডেডিকেটেড ভাবে আমাদের আরএনজি সেক্টরকে একটু নজর দেন যে এখানে কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট করা যাবে, নতুন মার্কেট করা যাবে এবং মেশিন টেকনোলজি আপডেটেড করার জন্য যদি কোনো কাউন্সিলিং বা কোনো সেমিনার করা হয় এবং যদি নতুন নতুন যে প্রোডাক্টগুলি আসতেছে সেটাকে আমরা আমাদের ইউজার ফ্যামিলিয়ার করার জন্য আমরা যদি স্কিলটা ডেভেলপমেন্টের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়, এটা নেওয়া হয়েছে অলরেডি, বাট এটা আরো ব্যাপক আকারে নিতে হবে, যেইটা আমাদের গার্মেন্টস এবং আরএন সেক্টরকে আরো অনেক উন্নত করবে এবং আমরা ভ্যালুয়েবল প্রোডাক্টগুলি তৈরি করতে পারবো বাংলাদেশে। তাইলে শুধু সম্ভব আমাদের এই প্রতিযোগিতা টিকে থাকা এবং আমরা যে $100 বিলিয়ন যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করা সম্ভব যদি এগুলিকে আরেকটু ডেভেলপ করা যায়। সেটা পলিসির খুবই পরিবর্তন দরকার, সেটা লেবার পলিসি হোক। আমরা আলোচনার শেষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক খাতে মার্কিন আরোপের শুল্ক আরোপের যে প্রভাব সেটি নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিজিএম এর গাজীপুর জোনের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আক্তার হোসেন।